ভেরি গুড মর্নিং বন্ধুরা, আজকে রাধাচূড়া ফুলের শুভেচ্ছা দিয়ে শুরু করছে আজকের দিনের ব্লগ। ফুলগুলো যখন হোমস্টেতে যাচ্ছিলাম দেখে মনে হচ্ছিল ফুলের উপরে শুয়ে থেকে ফুলের বিছানা মনে হচ্ছিল, এত ভালো লাগছিল। একদম সকালবেলা এই ফুলগুলো দেখে মনটা একদম শান্তিতে ভরে গেল। এই যে এখন সকালবেলা 7:30 বাজে, হোমস্টেতে চলে আসছি। গোলাপ গাছগুলোকে ট্রিমিং করবো। এই যে মোটামুটি গোলাপ গাছগুলোকে ট্রিমিং করে দিয়েছি। ফুল অনেক ফুটেছে কিন্তু প্রচুর আগাছা হয়েছে। এই যে দেখুন গোড়ায় কত আগাছা জমেছে, এতগুলো ডাল ট্রিম করেছি। দেখুন প্রচুর আগাছা জমেছে, কারণ এই কয়দিন শুধু আমি হোমস্টেতে আসিনি, যেহেতু বাচ্চাদের অনলাইন ক্লাস ছিল। আমি আমাদের বাড়িতে ওখানে বসে অফিসের কাজ করেছি, আর এই কয়দিনে বৃষ্টি হওয়াতে কি পরিমাণ আগাছা জমেছে দেখুন। আর সবচেয়ে লাকি যেটা, যে গাছটা মারা যাচ্ছিল 3টে গাছ, এই যে দেখুন বৃষ্টি হওয়াতে গাছটা এখন বেঁচে যাচ্ছে। এটা খুব ভালো লাগছে যে নতুন পাতাও গজাচ্ছে, যে নতুন পাতা গজাচ্ছে, প্রচুর নতুন পাতা হচ্ছে। আর এই যে পাতাগুলো রোদে পুড়ে গেছিল সেই পাতাগুলো ঝরে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু নিচে গোড়ায় অনেক আগাছা জমেছে। এইটা তো প্রচুর আগাছা জমেছে। তো আজকে আমার অভিযান হলো এই পুরো হোমস্টেকে, বাগানকে আমার ক্লিন করা। তো একজন আমি মালিক খুঁজছি, মালিকই দিয়ে ক্লিন করাবো। এই গাছটাও বেঁচে যাচ্ছে, নতুন পাতা গজাচ্ছে। দেখুন গোড়া দিয়েও একটা গ্রো করেছে। আর যে পাতাগুলো রোদে পুড়ে গেছিল সেগুলো পড়ে যাচ্ছে। এটার গোড়াতে প্রচুর আগাছা হয়েছে। এই পাতাবাহারটা যেটা মরে যাচ্ছিল পুরো, এই পাতাবাহারটাও বেঁচে যাচ্ছে। লাকি যে গাছগুলোকে বাঁচাতে পারছি। এই পাতাবাহারটা দেখুন, এটাও বেঁচে যাচ্ছে। শুধু 3-4 দিন বৃষ্টি হলো, এতে কিন্তু পুরো সব গাছ আমার বেঁচে যাচ্ছে। আর কিন্তু গোড়ায় প্রচুর আগাছা হয়েছে, আগাছাগুলো সব আজকে ক্লিন করব। আর এই যে এই ফুলের গাছটা, এই যে দেখুন কি সুন্দর, এই ফুলের গাছটা একদম গেইটের এইখানে চলে আসছে। তো আজকে মালিকই দিয়ে এটাকে উপরে করে বেঁধে দিব। ফুলগুলো দেখতে কিন্তু দারুণ সুন্দর। ঝড়ে তো এই ঝড়ে বৃষ্টিতে এই দেখুন এই আমাদের জাম গাছটা এলো পাথারি হয়ে গেছে। এই যে একদম মাটিতে চলে আসছে ডাল, এলো পাথারি হয়ে গেছে। একটা ছড়াই জাম ধরেছে। এই দেখুন জামের ছড়াটা কিন্তু বড় হচ্ছে। যখন ধরেছিল আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, আর এখন কিন্তু একটু বড় হচ্ছে। এই পুরো গাছটাতে একটা ছড়া হয়েছে, আর গাছটা পুরো এলো পাথারি হয়ে গেছে। আর দেখুন জাস্ট 20 days হবে আমি গার্ডেনটাকে ক্লিন করিয়েছিলাম মালি দিয়ে। তো এখন আবার কি বড় বড় আগাছা হয়ে গেছে জাস্ট 3-4 দিন বৃষ্টি হওয়াতে। আর এই বাতাবিটাও দেখুন, বাতাবিটা কিন্তু বেশ বড় হচ্ছে। পুরো এই চেরি গাছও পুরো আপনার এলো পাথারি হয়ে গেছে। প্রচুর ওয়াকিং ওয়েতে চলে আসছে। এই যে দেখুন ওয়াকিং ওয়েতে চলে আসছে। তো আজকে আমি চেরি গাছটাকে, দুটো চেরি গাছ, এই যে দেখুন ডান পাশে একটা চেরি গাছ আর এই বাঁ পাশে একটা চেরি গাছ। তো এই চেরি গাছ দুটোকে আমি আজকে একটু ছাঁটাই করে দিব, যেন গাছটাকে উপরের দিকে উঠতে পারে। এটা হলো একটা মিশন। আরেকটা মিশন হলো বেগুন গাছে প্রচুর বেগুন পেকে গেছে। তো সেই বেগুনগুলোকে তুলছি। আমি আপনাদেরকে ফাইনালি দেখাবো আমি কতগুলো বেগুন তুললাম। বেগুনগুলো খাওয়া হয়নি, কারণ আমার এখানে আসাও হয়নি, নেওয়াও হয়নি কেটে। দেখুন এইটুকু তুলেছি, আরও অনেক রয়ে গেছে পাকা পাকা বেগুন। সেইগুলোকে আমি তুলে ফাইনালি আমি আপনাদেরকে দেখাবো কতগুলো বেগুন তুলে ফেলে দিয়েছি। এই যে 12 মাসি আম গাছের মুকুল আমি আপনাদেরকে দেখাই। কেউ আপনারা নজর দিবেন না, তাহলে এই মুকুলগুলো সব পড়ে যাবে। এই যে দেখুন মুকুল এসছে। আম যদি বড় হয় আপনাদের নেমন্তন্ন থাকবে, আপনারা চলে আসবেন। পুরো গাছটাতেই মোটামুটি মুকুল এসছে, দেখতে দারুণ ভালো লাগছে। মাশাআল্লাহ, যেন নজর না লেগে যায়। এই যে দেখুন চেরি গাছের আমি এতগুলো ডাল কেটে দিলাম, গোড়াটা দিয়ে এইখানে এই দিকটা অলমোস্ট খালি করে দিয়েছি।
তারপরেও গাছটা না কেমন জানি একটু ছড়ানো ছড়ানো, গাছটা শেপে আনতে পারছি না। এইদিকে একটা ডাল পুরো হেলে গেছে, আই থিঙ্ক ওই ডালটা আমাকে কেটে ফেলতে হবে। আর এই গাছটাকে দেখুন অনেকটুকু কেটে দিলাম, এদিকে ওয়াকিং ওয়ে থেকে পুরোই সরিয়ে দিলাম, গোড়াটা পুরো খালি করে দিয়েছি কেটে। কিন্তু এই ডালটা এইদিকে পুরো হেলে যাচ্ছে, কিন্তু এইটাই মেইন ডাল, বুঝতে পারছি না কি করব। আর এইখানে যে এই যে গোলাপি 2 কালারের, একটা ফুলের মধ্যে 2টো কালার, সেই গোলাপ গাছটার গোড়ায় একটা 7 পাতার আপনার একটা ডাল হয়েছিল। আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। আর গোলাপের কাঁটা তো যা জানেন দারুণ, মানে একবার ফুটলেই হলো। এই যে পুরো ডালটা, এই এত বড় ডালটা, এই ছোট্ট একটা গোলাপ গাছ, এই যে ছোট গাছটাকে আমি গাছ থেকে এই ডালটা পুরো কেটে দিলাম, কারণ এটাতে না 7টা পাতা আছে। আর যে গোলাপ গাছের 7টা পাতা থাকবে যে ডালে, সেটাতে ফুল হবে না। যে দেখুন মিষ্টি তেঁতুলের এই গাছের ডালটা, এই ডালটা একদম ওয়াকিং ওয়েতে চলে আসছে, তাই এই ডালটাকে আমার কেটে দিতে হবে, তা না হলে এই দিক দিয়ে হাঁটাটা মুশকিল হয়ে যাবে। গোড়ার এগুলো কেটে দিচ্ছি যেন গোড়াটা একটু মোটা হয়ে যায়। যখন এগুলি কেটে দিব তখন গোড়াটা মোটা হয়ে যাবে। খুব মায়া লাগছে আমার এই চেরির এত বড় ডালটা কেটে দিতে, কিন্তু এটা মাটির সাথে মিশে যাচ্ছে, কিচ্ছু করার নাই, ডালটাকে আমার কেটে ফেলতে হবে। এই যে দেখুন কতগুলো বেগুন পেকে গেছে, খাওয়া হয়নি, আজকে তুলে ফেলে দিচ্ছি। এটা আসলে খুব খারাপ লাগছে। বাজারে সবজির দাম এত, যে কাউকে দিলেও তারা খেতে পারতো, কিন্তু আমি যে দিয়ে আসবো কারো ঘরে তুলে, সেই সময়টা আমার হয়ে ওঠেনি, কারণ বাচ্চাদের পরীক্ষা ছিল, বাচ্চাদের নিয়ে এত বিজি ছিলাম যে ঘর থেকে বেরোতে পারিনি। খুব মায়া লাগছে। প্রায় ধরুন এখানে 3-4 কেজি বেগুন হবে। এই চেরি গাছটাকে, এই যে দেখতে পাচ্ছেন এত বড় চেরি গাছটা, এই গাছটাকে আমার সোজা করার ইচ্ছে, কিন্তু আমি বুঝতে পারতেছি না যে এই গাছটাকে আমি কি করে সোজা করব, কারণ এইটার ডালটা না এতটাই এলোপাথারি, মানে এইটা হচ্ছে মেইন ডালটা। আমি যদি এই ডালটাকে কেটে দিই তাহলে গাছটার বাঁচবে কতটুকু, তাই বুঝতে পারছি না। দেখি, ওয়েট করব, কারো থেকে বুদ্ধি নিব, বুদ্ধি নিয়ে দেন এই গাছটাকে বাকিটা ছাঁটাই করব। দেখুন ডালগুলো কোথায় ছড়ায় গেছে, এবং সব এলোপাথারি হয়ে ছড়াচ্ছে। জাম গাছেরও এই ডালটাকে আমার মনে হচ্ছে কেটেই দিতে হবে, একদম মাটিতে লেগে গেছে আর এদিকে ছড়িয়ে গেছে, তো জাম গাছটাকে ছেটে দিব। গোড়াতে যে ব্রাঞ্চেসগুলো গ্রো করেছে এগুলোকে সব কেটে দিব, তাহলে হয়তো উপরের দিকে এটা স্ট্রং হয়ে যাবে। এই যে দেখুন কেটে দেওয়ার পরে এই জায়গাটা এখন ক্লিয়ার হয়ে গেছে, এখানে একটা পেঁপের চারা উঠেছে আর এই জায়গাটা ফাঁকা লাগছে। কিন্তু এখানে এখনো একটা প্রবলেম আছে, দেখুন জাম গাছটা আর মিষ্টি তেঁতুল গাছটা একাকার হয়ে গেছে মিশে, এটার একটা সলিউশন করতে হবে। এই ফলসাগুলো মৌ নিয়ে আসছে সকালবেলা, রুনাদির গাছ থেকে পড়েছে, নিচে থেকে তুলে, খেতে না অসাধারণ অসাধারণ টেস্টি। প্রথম জামরুল আমাদের গাছের একটা সাইড পচে গেছে, আর একটা সাইড কেটে নিয়েছি। 2 বন্ধু মিলে একটু টেস্ট করে দেখবো আসলে টেস্টটা কেমন। টেস্টটা কিন্তু মজার, মিষ্টি আছে জামরুলটা। 5 চাকরা করার পরে মানে এতটা রিল্যাক্স ফিল করছি, আপনার একদম মাথা থেকে শুরু করে আপনার পায়ের আঙ্গুল অবধি, মানে পুরোটা, মানে আপনি আপনার বডির প্রতিটা পার্টকে যদি আপনি ফিল করতে চান তাহলে এটা প্র্যাকটিস করতে পারেন। 5 চাকরা, ইটস রিয়েলি অ্যামেজিং, ওয়ান্ডারফুল। মানে আই ফেল্ট সো রিল্যাক্সড, পুরো বডিটা মনে হয় একদম নিস্তেজ হয়ে গেল মানে 5 চাকরা করার পরে। তো মানে আমি এইটার প্রতি এতটা মানে ফ্যাসিনেটেড হয়ে গেছি যে এভরিডে আই উইল ট্রাই টু প্র্যাকটিস টু দিস 5 চাকরা, টু ডু দিস 5 চাকরা। তো আপনারা ওইটা ট্রাই করে দেখতে পারেন বন্ধুটা, অ্যামেজিং অ্যামেজিং। আপনি যদি লাইফে কোনো কিছু নিয়ে পাজল থাকেন, ডিসিশন নিতে পারছেন না, বা আপনি আপনাকে এক্সপ্রেস করতে পারছেন না, বা আপনার মধ্যে যদি কোনো রকমের ইমোশনাল অবস্টাকল থাকে, এই সব কিছু থেকে আপনি যদি মুক্ত হতে চান, নিজেকে যদি একটা মানে
এমন একটা মানুষ করবেন যে কোনো সিচুয়েশনে ইউ ক্যান হ্যান্ডেল দ্য সিচুয়েশন, দেন প্লিজ গো ফর 5 চক্রা। ইটস রিয়েলি অ্যামেজিং। আই এম রিয়েলি মানে ফিদা। এই যে দেখুন, আজকে সুইমিং পুলের পুরো জলটাকে মোটর দিয়ে বের করে ফেলে দিলাম, আর নিচে দেখুন কি পরিমাণ ময়লা জমেছে। এগুলো অ্যাকচুয়ালি সব ধুলা আর হচ্ছে গাছের পাতা। অ্যাকচুয়ালি সুইমিং পুলের পাশে যদি গাছ থাকলে যেটা হয় আর কি, সেটাই যে গাছের পাতাগুলো পড়ছে। এক সেকেন্ড হচ্ছে আপনি খোলা জায়গায় যেখানে ধুলাবালি উড়ে আসে, তো সেইটার জন্য নিচে দেখুন এতগুলো ধুলাবালি জমেছে। তো এইটাকে ক্লিন করাবো, ক্লিন করে আবার জলটাকে রিফিল করব। এই যে বিকেলবেলা নাইরা ভাবির এখানে আসলাম, তো নাইরা ভাবির 12 মাসি আম গাছেও প্রচুর মুকুল এসছে, আমের বোল ধরেছে, এবং ফুল গাছগুলো খুব সুন্দর করে উনি রঙ্গনগুলোকে সাজিয়ে ছিটে রেখেছে, দেখতে খুব ভালো লাগছে। রোশনের সামার ভ্যাকেশন চলছে, তাই বাড়িতে প্রচন্ড বোর হচ্ছে, তার বাইরে যেতে হবে, দম বন্ধ হয়ে আসছে, তাই মেয়েকে নিয়ে টিউশনে গেলাম, সাথে রোশনকে নিয়ে আসলাম। আর ওদের এখানে একটা পার্ক আছে, সেই পার্কে বললাম যে ঠিক আছে একটু হেঁটে নাও, অ্যাটলিস্ট রিল্যাক্স লাগবে, তুমি বেটার ফিল করবা। তা ওকে নিয়ে চলে আসলাম, একটু হাঁটিয়ে টাটিয়ে নিয়ে। এবার ওর বায়না হচ্ছে মন জিনিসে নিয়ে যেতে হবে ওকে, ওর পছন্দ মতো খাবার ও কিনে নিবে মন জিনিস থেকে। তাই বললাম একটু খোলা হাওয়া খেয়ে। ও বললো যে আমি একটু খোলা হাওয়া খেয়ে নিই, অনেক খারাপ লাগছে ঘরে বসে থাকতে। সব বন্ধুরা ওর চলে গেছে সামার ভ্যাকেশনে, কেউ মন্দারমণি, কেউ অমুক জায়গায়, কেউ তমুক জায়গায়, কেউ দার্জিলিং, এরকম সবাই ঘুরছে, কিন্তু ও যেতে পারছে না। অ্যাকচুয়ালি আমার মেয়ের অনলাইন ক্লাস হচ্ছে, সেই জন্য আমরা বেরোতে পারছি না, তাই খারাপ লাগছে, তাই একটু নিয়ে বের হলাম। এই যে মন জিনিসে নিয়ে আসলাম, আর এখানে এসে ওর পছন্দ মতো, ওর প্রথম পছন্দ হচ্ছে ডোনাট। তো 2টো ডোনাট আছে, তো বললাম 2টো ডোনাট দিয়ে দেন, একটা ছেলে খাবে, একটা রোশন খাবে, একটা আমার মেয়ে খাবে। আর রোশন চাচ্ছে হচ্ছে চিকেন হটডগ, তো চিকেন হটডগও নিয়ে নিলাম। বললাম পার্সেল করে দেন, রোশন একটা গরম করে দিবে, কারণ ও যেই খাবে, আর মেয়েরটা রেখে দিব, পরে ও যখন টিউশন থেকে আসবে তখন সে গরম করে খাবে। তো এইভাবে ওর একটা ছোট্ট এন্টারটেনমেন্ট হলো, যে একটু ঘোরালো, খোলা হাওয়ার মধ্যে একটু ঘুরলো, আর এখানে একটু মন জিনিসে নিয়ে আসলাম, ও একটু ওর পছন্দ মতো খাবারটাকে কিনে নিল। যদিও মানে বাইরের খাবারটা আমি খুব একটা দিতে চাই না, কিন্তু রোশানের বাইরের খাবারের প্রতি একটা টেন্ডেন্সি আছে, তো মাঝে মধ্যে আমি নিয়ে আসি, একেবারেই তো বন্ধ করতে পারবো না, এই জন্য মাঝে মধ্যে নিয়ে আসি, যেন মাঝে মধ্যে একটু খেয়ে ও মানে মেন্টালি রিফ্রেশ ফিল করে, রিল্যাক্স থাকে, এবং পড়ায় যেন কনসেন্ট্রেট করতে পারে। তো মোটামুটি আজকের দিনটা এভাবে গেল। তারপরেও ন্যাগিং করছে বাইরে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার জন্য, তো সেইটা নিয়ে যাওয়া হচ্ছে না এখন এই মুহূর্তে, কারণ মেয়ের অনলাইন ক্লাস চলছে। আর অ্যাকচুয়ালি বন্ধুরা সবাই ওরা অ্যাকচুয়ালি ঘুরতে চলে যাচ্ছে, কেউ বাবার বাড়ি যাচ্ছে, তাই হয়ে উঠছে না। আমি আগেও বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করেছি যে আমি নেচারের বা প্রকৃতির প্রতিটা রূপকে আমি এনজয় করতে চাই, ধারণ করতে চাই। তা প্রকৃতির মধ্যে যখন যে চেঞ্জটা আসছে, তখন সেইটা যতটুকুন সম্ভব, প্রত্যেকবার তো ধরুন হয়তো নেচারের কাছাকাছি থাকছি না, ঘরে থাকছি, তো সেই ক্ষেত্রে তখন সেটা উপভোগ করতে পারি না। তো যখন মেয়েকে দিয়ে রোশনকে নিয়ে আসছিলাম, তখন আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশটা কি অদ্ভুত সুন্দর লাগছে, ডিফারেন্ট একটা রূপ। আকাশের রং যে মানে লাইট অরেঞ্জ হইতে পারে, অ্যাশ কালার হইতে পারে, মানে আবার কখনো ব্লু দেখা যাচ্ছে, হোয়াইট দেখা যাচ্ছে, মনে হচ্ছে কেউ রং তুলি দিয়ে এঁকে রেখেছে, এইরকম একটা আকাশের মানে রূপ দেখতে পেলাম। তো রোশনকে বললাম, রোশন এটা ধারণ করো, মানে নর্মালি আকাশের এই এই কালারটা আমি আগে দেখিনি, পিঙ্ক দেখেছি। তো যখন আমরা যাচ্ছিলাম তখন এইখানে একটা মাঠ আছে, স্বামী বিবেকানন্দর মাঠ, এইখানে পানিপুরি দেখতে পেলো, রোশন দেখতে পেয়ে বায়না ধরেছে চলো আমরা পানিপুরি খাবো, কারণ আজকের দিনটা ওকে জাস্ট বের করা এবং সে এনজয় করবে তার মতো করে, ছোটোখাটোর মধ্যে যতটুকুন বিনোদন তাকে দেয়া যায়। তো দুইজনে মিলে এইখানে পানিপুরি খেয়ে নিলাম ইচ্ছে মতো। পানিপুরি খেয়ে তারপর এখানে দেখছিলাম যে এইখানে বাচ্চারা এইখানে ক্যারাটে শিখছে, এবং টিচার তাদেরকে প্র্যাকটিস করাচ্ছে, ক্যারাটে প্র্যাকটিস করাচ্ছে, সেটা দেখেও খুব ভালো লাগছিল। গার্ডিয়ানরা বাচ্চাদেরকে দিয়ে এইখানে অপেক্ষা করছে, এবং এখানে একটা মন্দিরও আছে যেখানে বেশ অনুষ্ঠান টনুষ্ঠান হয় এবং পুজো দেয় রেগুলার মানুষেরা এসে। তো এই যে দেখছিলাম বাচ্চাদের, ক্যারাটের বাচ্চারা তারা প্র্যাকটিস করছে, ছোটাছুটি করছে, ওয়ার্ম আপ করছে ক্যারাটে করার জন্য। একদিকে হচ্ছে সুন্দর একটা
আকাশ, আরেকদিকে হচ্ছে বাচ্চাদের ক্যারাটের প্র্যাকটিসের দৃশ্য। মাঠের মধ্যে বিশাল বড় মাঠ, যেখানে গার্ডিয়ানরা অপেক্ষা করছেন তাদের বাচ্চাদের জন্য। পুরো ব্যাপারটাই ছিল দারুণ। ওর ব্যথা লাগে না? ব্যথা লাগবে না তোর? হ্যাঁ, ডিস্টার্ব করিস না, এবার কামড়াবে কিন্তু। একবার আমার সাথে পাঞ্জা খেলবে। পূজা আর সৌম্য এই গোল্ডেন রিট্রিভার নিয়ে এসছে, একটা ছোট্ট বেবি নিয়ে আসছে। এটা দেখতে চলে আসলাম। এটা অনেক কিউট, অনেক চঞ্চল এবং প্রচন্ড প্রফুল্ল। ওদের আরেকটা গোল্ডেন রিট্রিভার আছে যেটার নাম হচ্ছে গোল্ডি। তো গোল্ডি বেশ বড় হয়ে গেছে, ওরা এখন নতুন আরেকটা বাচ্চা নিয়ে আসছে এবং ওর নাম হচ্ছে চকো। নামটা দারুণ সুন্দর। আমি বললাম নামটা চকো না রেখে চকো রেখে দিলেও হতো। তো এটাকে দেখে আসা, এটা এত ফ্রেন্ডলি, সবার কোলে যাচ্ছে এবং সে খুব প্লেফুল একটা বেবি যে এবং সবার সাথে সে মিশে যাচ্ছে আন্তরিকভাবে। মানুষের বাচ্চারাও যেমন দেখবেন যে অনেক বাচ্চা খুব জলি থাকে, সবার সাথে খুব সহজেই মিশতে পারে, ঠিক ডগিদের মধ্যে এরকম আছে ভ্যারাইটির মধ্যে, যে ওরা অনেক ফ্রেন্ডলি এবং সবার সাথে মিশে যায়, খুব প্লেফুল থাকে এবং খুব ফ্যামিলিয়ার হয়। তো বন্ধুরা, আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড আপনাদের যদি ওপিনিয়ন থাকে আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের ওপিনিয়ন আমি রিপ্লাই করার চেষ্টা করব। থ্যাংক ইউ।